আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নিশ্চয়ই আপনারা অনেকে জেনেছেন যে অলরেডি ইন্ডিয়ান ভিসা খোলার বা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খোলার বিষয়ে কথা হয়েছে। বিশেষ করে শ্রী মনোজ কুমার রাজশাহীর একটি এম্বাসি বা সেখানে একটি আলোচনা সভায় বা একটা তাদেরই মন্দির ভিজিট করতে গিয়েছিলেন। ওইখান থেকে সাংবাদিকের প্রশ্নের জবাবে কিন্তু তিনি বলেছেন যে খুব শিগগিরই আসলে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালু হবে। এখন কথা হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আসলে কবে চালু হবে? এটা নিয়ে আসলে একটা কমন রিউমার আছে। অনেকে বলতেছেন যে এপ্রিলে আ কলকাতা বা আপনার হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে নির্বাচন। নির্বাচনের পরে চালু হওয়ার কথা। এটা সত্য, এটা একটা ইস্যু, বিগ ইস্যু। সো আমরা ধরতেছি যে অনেকেই বলছিলেন যে ঈদের আগে চালু হবে। রোজার মধ্যে একটা ভালো কেনাকাটা হবে। যেটা আমাদের মধ্যে কাজ করে যে তারা তো তাদের বিজনেসটা দেখবে। কিন্তু ওভারঅল মিলিয়ে আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমানে আ ওদের বিশেষ করে ইন্ডিয়াতে যখন নির্বাচন হয়, এই নির্বাচনকে মানে নির্ধারণ করেই অনেক সময় অনেক সিদ্ধান্ত নেয়। বিশেষ করে নির্বাচনের সময় তো অনেক সময় এক্সিট এন্ট্রিও বন্ধ থাকে ভিসা থাকলেও। তো ওই ক্ষেত্রে আমার যতটুকু মনে হয় বা আমরা যতটুকু দেখেছি চিন্তা করে যে খুব সম্ভবত এপ্রিলের শেষের দিকে চালু হতে পারে। তারপরে এখনো বলা যাচ্ছে না। তবে আ অলরেডি বলেছে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত চালু হবে। বাট এটা কবে হবে এটা এখনো বলে নাই। তবে আমরা আশা করতেছি হয়তো এপ্রিলের শেষ নাগাদ চালু হবে। আর যারা ইন্ডিয়াতে বিশেষ করে মেডিকেল ভিসা চাচ্ছেন, মেডিকেল ভিসার রেশিও কিন্তু এখন খুব ভালো এবং স্লটও বেশি পাওয়া যাচ্ছে। মাঝখানে আমরা তো ৫০০ র বেশি স্লটই পেতাম না। কিন্তু এখন অনেক ভালো স্লট পাওয়া যাচ্ছে। ডাবল নিটিতে একটু সমস্যা আছে, এটা সবসময়ই ছিল। একটা আলাদা চাপ থাকে। বাট আপনার ইন্ডিয়ান বিশেষ করে মেডিকেল ভিসাটার রেশিও খুবই ভালো। যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা দেখাইতে চান তারা কিন্তু যাইতে পারেন। সো আমাদের মনে হয় যে আমরা এপ্রিলের পরে নাগাদ ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পাবো আশা করি। তবে খুব দ্রুতই এটার প্রক্রিয়া হয়তো অল্প, অল্প করে দিতে পারে। কেমন দিতে পারে ধরেন ১০০ টার মতন স্লট দিল বা ২০০ টার মতন স্লট দিল যতটুকু আমরা আপডেট পেয়েছি। মানে অল্প, অল্প করে স্লট ছেড়ে, ছেড়ে দিয়ে দেন হচ্ছে একটা বাল্ক অ্যামাউন্ট দিতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে থাকলে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।